রোজকারের মতো আজকেও আমি আমার সকল ভালোবাসার মানুষগুলোকে শুভ সকাল বলে আজকের ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি বেশ ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের সকালটা দেখো কতটা সুন্দর লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও কিন্তু ভীষণ একটা ভালো লাগছে। দেখো একদম হালকা হালকা মেঘ, কত সুন্দর লাগছে। দেখো পুরো কালো মেঘে ঢাকা, কত না সুন্দর লাগছে আমাদের এই পরিবেশটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার একটু ছাদে চলে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। তো তারপরে চলে যাব এখন রান্না করতে। তো তার আগে ভাবলাম চলো গাছগুলোকেও একটু দেখে আসি, এদেরকে তো সেরকম ভাবে এখন ভালো করে চর্চা করা হয় না। কারণ কি বলতো, যখন তখন বৃষ্টি হয়, আর সেই জন্য এই গাছগুলোকেও আমি ঠিকঠাক ভাবে দেখতে পারি না। আর শরীরটাও তো এখন সবসময় একই রকম যায় না, কখন ভালো থাকি আবার কখন একটু খারাপ হয়ে যায় শরীরটা। তো সেই জন্য আর কি। তো তারপরে ছাদে একটু হাঁটাহাঁটি করার পরে চলে এলাম সোজা রান্নাঘরে রান্না করতে। তো আজকে কি রান্না করছি তোমাদেরকে চলো দেখাই। তো তোমাদের দাদা এখানে কিন্তু আমার ফোনটা ধরে দিয়েছে, আর আমি এখানে ভিডিও করছি। তো চলো আজকে দেখাই কি রান্না করছি। আজকে একদমই সাদামাটা একটা রান্না। ঘরে বানিয়েছিলাম অনেকগুলো ফুলুরি, আর গাছ থেকে পেরেছিলাম লাউ শাক। তো সেই লাউ শাকটাই আজকে রান্না করব ফুলুরি দিয়ে। আর একটা তরকারিতে তো হয় না, তো সেই জন্য ভাবলাম অনেকগুলো ফুলুরি যেখানে আছে একটু ফুলুরি ঝাল করি। তো সেই জন্য এখানে দেখো আর একটা কড়াইয়ে কিন্তু আমি মশলা ভালো করে কষিয়ে জল দিয়ে এই ফুলুরি গুলো ছেড়ে দিচ্ছি। এখন ফুলুরির ঝাল করব। আর ওদিকে হচ্ছে তরকারি। কি বলতো, সকালে না মানে একটু লেট হয়ে যায় গো, 2-3 রকমের পদ করতে গেলে। যেদিনকে ছুটি থাকে একটু নর্মাল ভাবে করা যায়, কিন্তু এই তাড়াহুড়ো করে না কিছু একটা ভালো হয় না। কিন্তু আজকে কি করব, শুধু শাক দিয়ে তো ভাত খাওয়া যায় না। তো সেই জন্য আর কি একটুখানি পুরুলির ঝালটাও করে নিচ্ছি। তো চলো রান্নাটা ততক্ষণে হোক, তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলি। তো এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমার ভয়েসটা ওতে অ্যাড হয়নি। তো তার জন্য তোমাদের সবাইকে সরি বলে দিচ্ছি এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। তো দেখো এখানে আমি কিন্তু কিছুটা পুরুলি রেখে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই এটা শুধু খাবে বলে। আর এখানে দেখো অনেকটা থালা বাসনও পড়ে গেছে, এগুলোকে ধোবো। তো তার আগে রান্নাটা একটু গুছিয়ে নিই, তারপরে এখানে আমি থালা বাসনগুলো ধোবো। আর তোমাদের দাদাভাই দেখো এখানে ফেস ওয়াশ করছে, আর আমি ওর সাথে একটু ইয়ার্কি করে করে ওর ভিডিও তুলছি। তো বলছে এই ভিডিওটাও করতে হবে, আমি বললাম হ্যাঁ কেন করবো না। আমার বন্ধুদের সঙ্গে যদি সবটা শেয়ার করি, তাহলে এটাই বা কেন বাদ যায় বলো। কি বলে একটু হাসাহাসি করেছিলাম আমরা। তারপরে ও চান করতে চলে গেল। আর এখানে দেখো রান্না হতে হতেই কিন্তু আমি রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে কি বলবো, এই অভ্যাসটা আমার এতটাই বাজে যে রান্নাঘর পরিষ্কার করতে করতে মানে রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করার সময় কতবার যে আমার হাত পুড়েছে তার কোনো ঠিকানা নেই। এইদিকে গ্যাস জ্বলে আর ওইদিকে আমি গ্যাস মুছি, এই করে করে প্রচুর বার আমার কিন্তু হাত পুড়েছে। তো আমার মতো এরকম বদঅভ্যাস কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরে খারাপ মাইন্ডে নিও না গো, একটু তোমাদের সাথে মজা করতে বেশ ভালোই লাগে। তো তারপরে রান্নাঘর গ্যাস মোছা হয়ে গেছে, কিছু থালা পড়েছিল সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্নাটাও আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে তোমাদের দাদাভাইকে খেতে দিই। তো আজকে যেহেতু 2 রকম রান্না হয়েছে, ভাত হয়েছে, তো সেই জন্য না আর টিফিন করার সময় পাইনি গো। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আজকে একটু আমি জল বিস্কুট খেয়ে অফিস চলে যাচ্ছি। তো এখানে দেখো মেরি বিস্কুট আর ওকে জল দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর আমি ওর এই ফাঁকেতে ওর টিফিনটাও তুলে নিচ্ছি। তো চলো আজকে ওদের টিফিনটা দেখিয়ে দিই। একদম অল্প ভাত। কত করে বলি এইটুখানি ভাত খেয়ে সারাদিন থাকা যায়, ও বলে হ্যাঁ থাকা যায়। তো কত ঝগড়া হয় আমাদের জানো এইটুখানি ভাত খাই বলে। তো 2টো টিফিন বক্সে তরকারি দিয়ে দিয়েছি, একটা টিফিন বক্সে ভাত দিয়ে দিয়েছি। তো পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই বাসে। তো আজকে আর পাঁপড় ভাজা হলো না, কি আর করা যাবে, বাদ দিই। অন্যদিনে আবার পাঁপড় ভাজা দিয়ে ওকে ভাত দেবো। আর হ্যাঁ, পাঁপড়ের তরকারি কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাই পাঁপড়ের তরকারি খেতে ভীষণ ভালোবাসে। একদিন পাঁপড়ের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, হ্যাঁ। তো এই চলে যাচ্ছে, মনটাও ভীষণ খারাপ হয়ে যায় গো এই সময়টা। সেই যে সকালবেলা বেরোয়,
আর সেই রাতেবেলা ঘরে ঢোকে। একদম ভালো লাগে না একা থাকতে, জানো তো, ভীষণ মন খারাপ করে। বারবার ফোন করে, তাও যেন মনটা একটুও মানে না। যখন চলে যায় যে কতটা কষ্ট হয়, মানে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। কিন্তু কি করা যাবে বলো, সংসারের দায় দায়িত্ব তো সব ওরই থাকে। তো সেই জন্য যত ইচ্ছা না হলেও কাজে কিন্তু ঠিক যেতেই হয়। তারপরে ও কাজে চলে গেল, আমি আবার সবকিছু গুছিয়ে গাছিয়ে ঠিক করে একটু ব্রাশ করে নিচ্ছি। কারণ সকালবেলা উঠে না রান্না করার সময় ব্রাশ করার সময় পায় না। আমার আবার একটা অভ্যাস আছে, কি বলতো, পুরো ঘরের কাজ গুছিয়ে মিটিয়ে নিয়ে তারপরে আমি মুখ ধুয়ে কিছু খাবো, এইরকম একটা ব্যাপার। যে সকালবেলা উঠে নিজে ফ্রেশ হব তারপরে রান্না করব বা কোনো কাজ করব, আমার দ্বারা সত্যি বলছি একদম হয় না। প্রায়বার ভাবি যে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপরে কোনো কাজে হাত দেবো। আরে বাপ, হয়েই ওঠে না। কি আর করা যাবে বলো, যেটা যে অভ্যেস সেই অভ্যেসটা কি আর এত তাড়াতাড়ি ছাড়া যায়? আর আগে যখন বাপের বাড়ি থাকতাম, মানে সকালে উঠে আগে চুল না আঁচড়ে আমি কিন্তু ঘর থেকে বেরাতাম না। সকালে আমার কাজ ছিল ঘুম থেকে ওঠা, চুলটা আঁচড়াবো, ব্রাশটা নেব, নিয়ে পুকুর ধারে চলে যাব, গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপরে মুখ ধুয়ে তারপরে ঘরে এসে চা খাবো। এই নিয়ে মায়ের কাছে কত বকুনি খেয়েছি। আর এখন চোখ ডলতে ডলতে ওই যে রান্নাঘরে ঢুকবো, তারপরে যে কতগুলো কাজ করে নিজেকে একটু সময় দিই। তো তোমাদেরকে আর কি বলবো, তবুও যতটুকু পারি তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে আমি আমার দিনগুলো সময়গুলো কাটাই। তো এখানে সকালবেলা বিস্কুট আর একটু জল খাবো। তো সেই জন্য আমার বিস্কুট শেষ হয়ে গেছিল, তো একটা বিস্কুট ছিল, সেগুলো এখন কৌটোতে ঢেলে নিচ্ছি। তো এখন আমি হরলিক্স বিস্কুটটাই খাচ্ছি, বেশ ভালোই লাগে হরলিক্স বিস্কুট খেতে। আর কয়েকদিন হলো হরলিক্সটাও খাওয়া হচ্ছে না। হরলিক্স খেলে না একটু গ্যাস হয়ে যাচ্ছে, জানো তো। তো সেই জন্য কয়েকদিন আমি এখন বন্ধ দিয়েছি হরলিক্সটা খাওয়া। হয় লাল চা খাই, নয় জল দিয়ে ভিজিয়ে দুটো বিস্কিট খেয়ে নিই, আর কিছু খাই না। কিছু ভারী টিফিন করলে না মানে দুপুরবেলা খাওয়া যায় না গো। ওই জন্য আমি আর এখন করে না বেশি ভারী কিছু টিফিন করি না। তো সেই জন্য শুধু জল আর বিস্কুট খেয়ে নিলাম। তো তারপরে জল বিস্কুট খেয়ে নিয়ে এবারে ঘরটাকে একটু সুন্দর করে গোছাবো। আর ভাবছি না আজকে চাদরটাকে তুলে দেবো। অনেক দিন হয়ে গেল চাদরটা পাতা আছে, মানে তোলা তোলা করে না তোলা হচ্ছিল না। আর শরীরটা একদম টানে না গো। মাঝে মাঝে মনে হয় কিছুই করবো না, শুয়ে পড়ে থাকি। এত মানে কাঁটাটা যন্ত্রণা করে, ব্যথা করে কিছু ভারী চাগালে, তোমাদেরকে কি বলবো। অনেক কথা না তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে লুকিয়েও যায়, ওকে বলি না। কারণ ওকে বললে না ও ভীষণ চিন্তা করে, জানো তো। আর সেই ভয়ে তো আমি ওকে বলি না, যতটুকু পারি আমি নিজে সামলিয়ে নিই। তারপর যখন পারি না, তখনই কিন্তু ওকে আমি বলি যে এটা আমার এরকম হচ্ছে বা ওরকম হচ্ছে। আর আগে কিন্তু আমি বলি না। তো কি আর করা যাবে, ঘরের কাজ তো করতেই হবে বলো। তো সেই জন্য আস্তে আস্তে করেই করি। তো সবসময় না সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না গো। মানে আমি ঠিক টাইমে করি না, তো সেই জন্য যখন দেখি শরীরটা একটু ভালো লাগছে, তখন কিন্তু ঘরটাকে একটু আমি গোছাই বা জামা কাপড় গুলো গোছাই। তো সেই সময় ফোন ধরে আর ভিডিও করা হয় না। তো সেই জন্য সবটা আর তোমাদেরকে দেখানো হয় না গো। যতটুকু এই পারছি ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ কেউ কিছু মনে করো না, দেখো সব কাজ তো সবাই পরিপাটি করে করতে পারে না। আমিও কিন্তু আগে খুব সুন্দর পরিপাটি করে কাজ করতাম, কিন্তু কি করা যাবে এখন বলো, পরিস্থিতি এমনই হয়ে গেছে, চাইলেও কিন্তু আমি সবকিছু পরিপাটি করে করতে পারি না। তো এখন এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমাদেরকে বলবো মানে এতটাই কষ্ট হচ্ছিল ঝাড় দিতে গিয়ে, মানে পেটে প্রচুর লাগছিল। যেহেতু কম্বল টম্বল গুছিয়েছি, তারপর আজকে কিছু জামা কাপড় কাচাকুচি করবো, সেগুলোকে সব বাইরে নিয়ে গিয়ে ভিজিয়ে দিয়েছি। তো সেই জন্য না শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে। আগের মতো না আর দৌড়ঝাঁপ করে কাজ করতে পারি না গো। আর এখন যে থেকে আমার এই অপারেশনটা হয়েছে, আমি বালতি করে জল নিয়ে ঘর মুছি না। এই ছাদে আমাদের কল আছে, ওখান থেকে ঘর মোছাটা ভিজিয়ে নিয়ে এইভাবেই ঘরগুলো মুছি। কয়েকদিন না মানে শরীরের উপরে এতটাই আমি অত্যাচার করেছি, তাতে দেখছি আমার শরীরটা আরো দুর্বল আর আরো খারাপ হয়ে গেছিল। তো সেই জন্য আর বেশি রিস্ক নিচ্ছি না। এইভাবে একটু দেরি হচ্ছে, বাট এখন এইভাবেই আমি কাজগুলো করছি। কি আর করা যাবে বলো,
যখন যেমন তখন তেমনটা করেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। সবকিছু কি আর সবসময় হওয়া সম্ভব? যখন পেরেছি তখন তো সুন্দরভাবে করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না, এখন কি করা যাবে, তাই না বলো? আর একটা কথা সত্যি, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কোনো কিছুতেই চাপ দেয় না। আমাকে আরো বলে যে তোকে ঘর মুছতে হবে না, তোকে কাপড় কাচতে হবে না, তুই যতটুকু পারবি ততটুকু করবি। কিন্তু তাও সব কিছু কি আর বললে হয় বলো? ছেলেরা তো বলবেই, কিন্তু আমাদের সংসার, আমাদের ঘর, আমাকে তো বুঝে নিতেই হবে, গুছিয়ে রাখতেই হবে। হঠাৎ করে যদি কেউ চলে আসে, তখন তো আমাকেই খারাপ বলবে যে দেখো ঘরটাকে কিভাবে রেখে দিয়েছে। তো সেই জন্যই যতই কষ্ট হোক না কেন, আমি একটু ঘরদোর গুছিয়ে রাখতেই পছন্দ করি। আর এখানে থালাগুলোও আছে যেগুলো নিয়ে যাইনি। এখন তো আমরা রাতে ওপরেই খাই, তো সেই জন্য এখন থালাগুলো কিন্তু ওপরেই থাকে। আর আমি তো সবসময় নামি না, যখন খুব দরকার হয় তখনই আমি কিন্তু নিচে নামি। কারণ কি বলতো, আমাদের না সিঁড়িগুলো অনেকটা উঁচু, আর সেই জন্য না আমার খুব প্রবলেম হয় যাওয়া আসা করতে। তো একেবারে যখন ঘর দোর মুছে নিয়ে চান করতে যাই, তখনই থালা বাসনগুলো নিয়ে একেবারে ধুয়ে মুছে একবারে নিচে রেখে দিয়ে তারপরে চান করে ভাত নিয়ে ওপরে চলে আসি। তারপরে খেয়ে একটু রেস্ট করি। তো এইরকম করে এখন আমার চলছে। আর এই যে তোমাদেরকে তো আগেই বললাম যে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন চান করতে গিয়ে আমি ধুয়ে নিয়েছি। কারণ সকালে না রান্না করতে গিয়ে সময় পাইনি গো, 9টার সময় জল চলে যায়। আর রান্না করতে, কাপড় কাচতে মানে 9টা বেজে যায়। তো সেই জন্য আর হয়নি। তো ভিজিয়ে রেখেছিলাম, ট্যাঙ্কির জল ছিল, তাতেই ধুয়ে নিয়েছি। আর তারপরে একেবারে চান টান করে চলে এসেছি। তো এখন এগুলো সুন্দর করে মেলে দিচ্ছি। আর বেশ ভালো রোদও উঠেছে জানো। একটু আগে তো বৃষ্টি হচ্ছিল, আবার এখন দেখছি বেশ ভালো রোদই উঠেছে। ঘন্টা দুয়েক মতো রোদ হলে কিন্তু আমার জামা কাপড় গুলো শুকিয়ে যাবে। আর এই বর্ষার রোদ, মানে এখন রোদ হচ্ছে আবার এখন বৃষ্টি, এখন রোদ হচ্ছে এখন বৃষ্টি, মানে সারাদিন না বিরক্ত হয়ে যায়, বিশ্বাস করো। আমি জানি আমার মতো তোমরাও অনেকেও এরকম বিরক্ত হও, কিন্তু কি আর করা যাবে বলো? বর্ষাকালে একটু তো মানিয়ে গুছিয়ে এরকম নিতেই হবে, সবসময় তো আর এরকম হয় না। তো তারপরে কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, অনেকটাই দুঃখের বিষয় যে আমার চুলগুলো প্রচুর পরিমাণে উঠে গেছে। মানে অপারেশনের পরে এত চুল উঠেছে, তোমাদেরকে কি বলবো। মানে এই নানান রকমের তো ফাইনালি আপাতত আজকের মতো কাজ মিটলো। চাদরটা তাই এখনো বেছানো হয়নি, পরে বেছাবো। এখন চান টান করা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, রান্না তো সকালেই হয়ে গেছে। তো এইবারে খাওয়ার পালা। এখন বাজে 12:30, তো একটু পরে খাবো ভাবছি। কি বলতো, সকালে না রান্নাটা হয়ে গেলে না অনেকটা কাজ কিন্তু আগিয়ে থাকে যায় বলো। আমার তো মনে হয় খুব সুবিধা হয় সকালে তাড়াতাড়ি যাদের রান্না হয়ে যায়, মানে সারাটা দিন অনেকটা সময় পাওয়া যায়। আর রান্না যাদের মানে লেটের রান্না হয় তাদের কিন্তু মানে সময় পাওয়া যায় না এইরকম অবস্থায়। কারণ কেন বলছি আমি, যখন আমাদের মানে সকালে রান্না থাকে না, মানে রান্না করতে করতেই মানে দুপুর হয়ে যায়। তারপর তো ঘরের আলাদা সব কাজ থাকেই। তো সেই জন্যই আমি আর কি বলছি। তো যাই হোক গে, চলো এখন একটু রেস্ট করব, একটু পরে খাবো, কারণ এখন খিদে পাইনি। তো যখন খাবো আবার তোমাদের সাথে কথা বলবো, চলো টাটা। এই যে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে। তো কি বলতো, খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম যে ভিডিওটা করি, আবার না ভিডিওতে একদমই মানে আমার ফোনেতে একদমই চার্জ ছিল না। চার্জ দিয়ে আর ভুলে গেছিলাম যে ভিডিওটা করব। তো তারপরে সন্ধ্যেবেলা যখন এডিট করতে যাচ্ছি, তখন মনে পড়ছে যা আমার এই ভিডিওটা তো করাই হয়নি। তো ভাবলাম ঠিক আছে, অন্য একদিন আবার না হয় খাওয়ার ভিডিওটা শেয়ার করা যাবে। রান্নার সময় তো শেয়ার করলামই যে আজকে কি রান্না করেছি, তবু আর একবার বলে দিই। আজকে গাছের কুমড়ো শাক দিয়ে ফুরুলি দিয়ে তরকারি করেছি, আর ফুরুলির ঝাল করেছি, যে ফুরুলিটা আমি নিজে ঘরে তৈরি করেছিলাম। তো সেই দিয়েই ভাত খেয়ে একটা লম্বা টানা ঘুম দিয়ে তারপরে আমি চলে এসেছি ঘরটাকে একটু গোছাতে, চাদরটা বেছাতে। তো সুন্দর করে চাদরটা এখন বিছিয়ে নিয়েছি। এখন বালিশের ওয়ারগুলো লাগিয়ে নেবো সুন্দর করে। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো আজকে আসতে একটু দেরি হবে, তো তুমি সন্ধ্যেবেলা কিছু খেয়ে নিও। তো প্রত্যেক দিনই যেদিনকে দেরি হয় সেদিনকে ও বলে দেয় ফোন করে যে আজকে দেরি হবে, তুমি খেয়ে নিও। আর যেদিনকে তাড়াতাড়ি চলে আসে জিজ্ঞাসা করে কি নিয়ে আসবো, তো সেদিনকে বলে দিয়ে এই নিয়ে আসবে।
তারপরে দুজনে একসঙ্গে সন্ধ্যে টিফিনটা করি। তো যেহেতু আজকে ও দেরি করে আসবে সেই জন্য আজকে আমি একাই খাবো সন্ধ্যেবেলা টিফিন। তো ভাবছি আজকে একটু হরলিক্স খাবো। তো তারপরে দেখো সুন্দর করে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর বালিশের ওয়ারগুলোও লাগানো হয়ে গেছে। তারপর আরেকটু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘরটা সুন্দর করে ঝাড় দিতে তোমাদের সঙ্গে কিছু ভালোবাসার বন্ধুর কমেন্ট পড়ে দিই। আমাকে তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, আর সত্যি কথা বলতে তোমরা যে এই পরিমাণে আমাকে ভালোবাসা দেবে আমি কখনো ভাবিনি। তো যাই হোক, চলো সবাইকে আজকের মতো টাটা। আসছি আবার পরের একটা ভিডিও।